शहीद कॉलोनी सार्वभौम दुर्गोत्सव समिति की पूजा को लेकर हर साल उत्सुकता बनी रहती है। इस वर्ष 75वें साल में पानीहाटी नगर पालिका के शहीद कॉलोनी इलाके में 100 फीट की दुर्गा प्रतिमा देखने को मिलेगा। कलाकार चिरंजीत दास की देखरेख में पूजा पंडाल की सजावट में भगवान विष्णु के 10वें अवतार के प्रत्येक रूप को दर्शाया गया है। पंडाल के प्रवेश द्वार के चारों ओर विष्णु के विभिन्न रूपों को मॉडल रूप में दर्शाया गया है। पंडाल के मध्य में उनके साथ मां दुर्गा सांकेतिक रूप में विराजमान है। सार्वजनिक दुर्गोत्सव समिति के इस वर्ष के पूजा पंडाल सहित कॉलोनी का शुभ उद्घाटन अगले तृतीया को मुख्यमंत्री ममता बनर्जी करेगी। अंतिम समय की तैयारियां जोरों पर है। वहीं तैयारी के दौर के बीच दर्शक पूजा पंडाल परिसर में जुट रहे हैं। पंडाल को सजाने के लिए 16 थर्मोकोल प्लाई कपड़े का उपयोग किया गया है। साथ ही पूरे पंडाल में अग्निरोधी रसायन युक्त पेंट का उपयोग किया गया है। अब बस उद्घाटन का इंतजार है। नमस्कार, আমরা শহীদ কলোনি সার্বজনীন পূজা পক্ষ থেকে আমি বিশ্বজিৎ বলছি। শহীদ কলোনি সার্বজনীন শারদোৎসব মানে একটা চমক থাকে প্রতি বছরই। এবছরও একটা চমক আমরা রাখছি। এবছরে আমাদের চমক হলো 75-100, মানে 75 বছর বয়স আমাদের পুজোর। 100 ফুট আমরা প্যান্ডেলটা করছি। প্যান্ডেলের বহির্রূপটা সম্পূর্ণ দুর্গা ঠাকুরের আদলেই করা হয়েছে, আপনারা তার চাক্ষুষ করলেন। আর ভেতরে আমাদের যে দেখতে পাচ্ছেন, ভেতরে থাকছে বিষ্ণুর 10 অবতার এবং এখানে একটা প্রতীকী আরেকটা দুর্গা ঠাকুর থাকবে। ছবি নিয়ে নিয়েছি, এটা রাউন্ড করবে, এটা ঘুরবে, এটা রিভলভিং আছে, এটা মুভমেন্ট করবে এবং এখানে সাবেকি ঠাকুর যেটা আমাদের পুজো হবে মেইন, সেই ঠাকুরটা হবে। এখানে আমাদের পাড়ার সব অধিবাসীরাও অঞ্জলি ফঞ্জলি দেয়, সমস্ত বাচ্চারা আসে, এই শারদ উৎসবে সবাই সামিল হয়। এখানে ধর্মের কোনো জাতপাতের কোনো বিচার থাকে না, সবাই এসে স্বতঃস্ফূর্তভাবে এই বাঙালির শ্রেষ্ঠ উৎসবে সবাই সামিল হয়। আর আমাদের শহীদ কলোনিতে একটা ঐতিহ্য আছে। বিভিন্ন জায়গাতে দেখা যায় যে কোনো দর্শনীয় স্থান কিংবা কোনো ঐতিহাসিক কিংবা সচেতনতামূলক কোনো বার্তা দিয়ে মণ্ডপকে সাজিয়ে তোলা হয়, অর্থাৎ থিমটাকে একটা নতুন কিছু ভাবনা নিয়ে। এবছরের আপনাদের থিমে এই ধরনের ভাবনা কেন নিলেন যে 100 ফুট উচ্চতা বিশিষ্ট একটি মা দুর্গার পুরো গোটা মূর্তিকে নিয়েই মণ্ডপ? দেখুন, আমরা গত বছর হয়তো আপনারা হয়তো কভার করেছেন। গত বছর আমরা করেছিলাম আমেরিকা টু লন্ডন, অর্থাৎ লন্ডন ব্রিজ ছিল, স্ট্যাচু অফ লিবার্টি ছিল। এবছর আমরা তার আগের বছর করেছিলাম আমরা দার্জিলিং। এবছরে চিন্তাভাবনাটা আসলো যে ঠাকুর যখন বিসর্জন হলো, তখন বিসর্জনের ব্যাপারে পরে যখন দেখলাম যে অনেক মানুষের একটু উপরে উঠতে অসুবিধা হয়, বয়স্ক মানুষ, এই আমাদের তখন হাইটের একটা ব্যাপার ছিল, সিঁড়ি বেয়েতে অসুবিধা হয়। অনেকে আমাদের বলেছিল যে আমরা কষ্ট করে আসি এত দূর থেকে দেখতে, কিন্তু যখন আমরা উঠতে পারি না, তখন আমাদের চিন্তা হলো যে সমানভাবে একটা করি। এবং আমাদের কাউন্সিলর দাদা গোবিন্দদা, উনি একটা চিন্তাভাবনা, উনি আমাদের ঠিক 10 দিন পরেই আমরা এই চিন্তাভাবনাটা মাথায় রেখেছি। যখন ঠাকুরটা বিসর্জন হয়ে যাচ্ছিল, ওই যে দৃশ্যটা, ওই দৃশ্যটাকে মানে আবার নতুনভাবে আমরা প্রকাশ করতে চাই। 1 বছর আগেই হয়ে গেছে। 1 বছর আগে আমরা ওই 10 দিন, মানে পুজো শেষের 10 দিন পরেই আমাদের ওই ভাবনাটা চলে এসেছিল। আমাদের শিল্পী সমস্ত কিছু রূপায়ণ করেছেন চিরঞ্জিত দাস। উনি কি প্রতি বছরই? উনি গত বছরও করেছিলেন, তার আগের বছর, উনি বছর 4 ধরে আমাদের। দেখা গেল যে রানাঘাটে কিছুদিন আগে আমরা দেখলাম যে রানাঘাটে একটা 100 ফুটের দুর্গাটা করা হয়েছিল, তো ওটা প্রশাসন থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, ওটা পুরো কাজ সম্পূর্ণ বন্ধ। দেখুন আপনারা ওটার জন্য কি ব্যবস্থা রেখেছেন? দেখুন, আমাদের অ্যাকচুয়াল ওই ব্যাপারটা টোটালটা সাবজুডিস্ট ব্যাপার নিয়ে অতটা আমরা আলোচনা করতে চাই না। তবে আমাদের প্রোটেকশনটা সম্পূর্ণ থাকবে। আমরা সমস্ত দর্শনার্থী আপনাদের মাধ্যমে বলতে চাই, আমাদের এখানে আসুন, সমস্ত মানুষের দর্শনার্থীদের যেন কোনো রকম অসুবিধা না হয়, তার সমস্ত প্রিকশন আমাদের নেওয়া আছে। ब्यूरो रिपोर्ट PBTV न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।